সম্প্রতি সাতক্ষীরার আশাশুনির বেড়িবাঁধের ধসে যাওয়া অংশ সংস্কার করা হলেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর। এখনও ঝুঁকিতে বেড়িবাঁধের 10 কিলোমিটার এলাকা। সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার খোলপেটুয়া, ইছামতি, কালিন্দী ও কপোতাক্ষ নদীর জোয়ার ও জলোচ্ছ্বাসে বারবার ভাঙনের কবলে পড়েছে আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলা। এই 4 নদীর তীর রক্ষায় কোথাও 12 ফুট, কোথাও বা 15 ফুট প্রস্থের বেড়িবাঁধ দেয়া হয় 60-এর দশকে। এই দীর্ঘ সময়ে সেসব বাঁধের প্রস্থ 6 থেকে 8 ফুটে এসে দাঁড়িয়েছে। কমেছে উচ্চতাও। ফলে প্রতিনিয়ত জোয়ার ও জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলের মাঠ, মাছের ঘের সহ সরকারি বেসরকারি স্থাপনা। সমস্যার সমাধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। আমাদের দাবি যে আমাদের সাময়িক বাঁধ না, এই অঞ্চলের মানুষের দাবি যে আমরা প্রতিনিয়ত এই ভাঙনের কবলে পড়ে আমাদের ঘরবাড়ি সর্বস্ব নদীতে বিলীন হয়ে যায়। আমাদের টেকসই বেড়িবাঁধের প্রয়োজন। এই বাঁধটার জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ধারণা যে মিনিমাম 50 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঋণদাতা তো নিশ্চয়তার জন্য না, নিশ্চয়তার জন্য হলো মজবুত টেকসই বাঁধের দরকার। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে 10 কিলোমিটার বেড়িবাঁধের অন্তত 10টি পয়েন্ট এখনও ঝুঁকিতে। চলতি বছর মে মাসের আগেই ওই অংশগুলো মেরামত করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই বাঁধ আমরা সার্ভে করেছি যে কোন কোন জায়গায় কোনো ঝুঁকি আছে কিনা। আমরা মোটামুটি আমার ডিভিশনে প্রায় 9 কিলোমিটারের মতো বাঁধ ঝুঁকিপূর্ণ আছে। পোল্টারগুলো আমাদের প্রকল্পের আওতায় নাই, যেমন এটা 7/2 পোল্টার। এখানে প্রায় 65 কিলোমিটার আমাদের বেড়িবাঁধ আছে এবং এর বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান আমরা চিহ্নিত করেছি। 7/1, 7/2, পোল্টার 4 কয়েকটি পোল্টারের বাঁধের কিছু কিছু ঝুঁকিপূর্ণ এলাকা আছে, যেখানে আমাদের গতকাল আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় এখানে সরজমিন ভিজিট করে কয়েকটি পয়েন্ট এবং নির্দেশনা দেন। সেই হিসাবে আমরা অচিরেই এই ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের ব্যবস্থা নিচ্ছি। ওই এলাকার কিছু জায়গায় চিংড়ি ঘেরে নদীর লবণ পানি ঢোকানোর জন্য বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ বসানোর অভিযোগ রয়েছে, যার ফলে মাটি ক্ষয়ে বাঁধ দুর্বল হয়ে পড়ে বলে জানান স্থানীয়রা। তবে এসব বন্ধে শক্ত অবস্থানে পানি উন্নয়ন বোর্ড। মাছরাঙা নিউজ ডেস্ক।